সে ডুবে যাচ্ছিল, আর কেউ খেয়ালই করেনি, কেউই না, শুধু সে নিজে ছাড়া। ঘটনাটি 2022 সালের জুন মাসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরির বুদাপেস্ট। অ্যানিতা আলভারেজ একজন আমেরিকান আর্টিস্টিক সাঁতারু, মেক্সিকান বংশোদ্ভূত। অসাধারণ এক পারফরম্যান্স করেছিলেন তিনি, একদম নিখুঁত। কিন্তু পারফরম্যান্স শেষে তিনি আর উপরে উঠলেন না। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দেহটা কিছুক্ষণ পানির উপর ভেসেছিল, তারপর ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো পানির একদম গভীরে। দর্শকরা কিছু টের পাননি, বিচারকরাও না, সবাই হাততালি দিচ্ছিল। কিন্তু একজন, তার কোচ আন্দ্রেয়া ফুয়ান্তেস বুঝতে পেরেছিলেন। তিনি অ্যানিতাকে চেনেন, জানেন ঠিক কত সময়ের মধ্যে অ্যানিতা উপরে ওঠে। তার ভেতরটা কেঁপে উঠেছিল। তিনি বুঝে গিয়েছিলেন কিছু একটা ভুল হচ্ছে, খুব ভুল হচ্ছে। একটু চিন্তা না করে তিনি ঝাঁপিয়ে পড়লেন সোজা পানিতে, পুরো পোশাক পরা অবস্থায়, এমনকি জুতো জোড়া পরে। তিনি গভীরে গিয়ে অ্যানিতার কোমর ধরে তুলে আনেন, তার জীবন বাঁচান। এই গল্পটা ভাবতে বাধ্য করেছে, কে তোমাকে এতটা চেনে যে তোমার হাসির আড়ালে লুকানো কষ্টটা দেখতে পায়? ঠিক সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে সে, যখন তুমি আর নিজে নিজে ভেসে থাকতে পারছো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তুমি কি এমন একজন মানুষ? তুমি কি তোমার প্রিয়জনদের জীবনে এতটাই সচেতনভাবে উপস্থিত যে তারা কখন ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে তুমি তা বুঝতে পারো? বা তুমি কখন হারিয়ে যেতে শুরু করেছো তারা বুঝতে পারে? নাকি তুমিও শুধুই একজন দর্শক, হাততালি দাও কিন্তু খেয়াল করো না ভিতরে ভিতরে হয়তো তারা ভেঙে পড়েছে, অথবা তারা খেয়াল করে না তুমি ভেঙে পড়েছ? এই জীবনে আমাদের সবার এমন একজনকে দরকার, যে শুধু দেখে না, যে মন দিয়ে খেয়াল করে, যে বোঝে কখন তুমি আর পারছো না, আর তখন সাহস নিয়ে ঝাঁপ দেয় তোমাকে বাঁচাতে।